হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন এফকে বিনোদন। আজকে আমরা এমন একটি মেয়ে সম্পর্কে জানতে চলেছি যে মেয়েটির উপর অহরহ ছেলে ক্রাশ খাচ্ছে। পৃথিবীর প্রায় বিভিন্ন দেশ থেকে এই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে অনেকেই। এই মেয়ের বডি ফিটনেস এবং সুন্দর চেহারা এবং হাসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ফুলাফানের ক্রাশে পরিণত হয়েছে। এই মেয়েটিকে চলুন জেনে আসি এই ভিডিওটির মাধ্যমে। শ্রীলীলা সাউথ ইন্ডিয়ার একজন জনপ্রিয় অভিনেত্রী। শ্রীলীলাকে এখন প্রায়ই দেখা যায় ইউটিউবে ট্রেন্ডিং কাফাতে। সে জন্মগ্রহণ করেন 2001 সালে জুলাই মাসের 14 তারিখ। তিনি জন্মগ্রহণ করেন আমেরিকায়। তার উচ্চতা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। তার মা একজন ডক্টর। তার মার নাম হচ্ছে শ্রীলতা। তিনি হলেন একজন গাইনোকোলজিস্ট, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। কিন্তু তার বাবাকে তা ইন্টারনেটে সার্চ দিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি উত্তরাধিকারী সূত্রে ভারতের নাগরিক। শ্রীলীলার যখন 3 বছর তখন তার মা তাকে নিয়ে ইন্ডিয়ায় চলে আসেন। শ্রীলীলার খুব ইচ্ছে ছিল সে একজন ডাক্তার হবে, তাই তো তিনি MBBS পাস করার জন্য একটি কলেজে ভর্তি হয়েছিল। কিন্তু ইনস্টাগ্রামে তার একটি ছবি দেখে এফি অর্জুন, একজন কানাডিয়ান ফিল্ম নির্মাতা, তাকে দেখে ক্রাশ খায় এবং তার সিনেমার পরবর্তী নায়িকা হিসেবে তিনি শ্রীলীলাকে পছন্দ করেন এবং বাছাই করেন। যার পরবর্তীতে শ্রীলীলা এই ডিরেক্টরের প্রস্তাব ফিরিয়ে দেননি। এর পরবর্তীতে তিনি সর্বপ্রথম স্বাক্ষর করেন কিস নামে একটি সিনেমায় এবং সিনেমাটি বক্স অফিসে মারাত্মক হিট হয়। এই সিনেমাটি মুক্তি পায় 2019 সালে। এর কিছুদিন পরপরই তার আরও একটি সিনেমা মুক্তি পায়। সেই সিনেমাটি হলো বারাটে এবং এই সিনেমাটিও বক্স অফিসে মারাত্মক হিট হয়। এর পরপরই তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন সিনেমায় অভিনয় করতে থাকে এবং জায়গা করে নেয় ইন্ডিয়ার বিভিন্ন ইন্ডাস্ট্রির নায়িকা হিসেবে। পুষ্পা 2 সিনেমায় তিনি একটি আইটেম গানে পারফর্ম করেছেন। এই আইটেম গানে পারফর্ম করার জন্য তিনি নিয়েছেন 2 কোটি টাকা। বর্তমানে শ্রীলীলা 10 কোটি টাকার মালিক। তিনি এখনও সিঙ্গেল রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার কাছে যদি শ্রীলীলার অভিনয় ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।